সবাইকে আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলবেলা আপনার ভাবি এটা কি যেন লাউ শাক তুলতেছে। তো আসলে লাউ শাক বিষয়টা অনেক ভালো একটা জিনিস। লাউ শাক যেটা আমি জানি, আমারও পছন্দের একটা জিনিস। আব্বু তুমি ক্যামেরাটা ধরো তো। আপনার ভাই আমার কাজ করে দিতেছে কিন্তু কোনোদিনও কাজ করে দেয় না। আজকে আবার কি মহব্বত এখন হইছে আমার প্রতি। না, কাজ করা ভালো। কাজ ডাক্তার কইছে কাজ করতে হবে আমার। ওই যে উপরে দেখো এই বড়াই দিগায়। হ্যাঁ, পাতা খাওয়া যাবে না। না এই ঘুরে আইছে না, দেখো না তুমি। মানে এই থেকে একটা শিক্ষা নিলাম। ও কিন্তু একটা কথা হয়েছে, বুড়া হয়েছে না, এটা তো খাওয়া যাবে না। বয়স হইলে মানুষের মূল্যায়নটা কমে। এটা কিসে কমে জানেন? যারা অমানুষ তাদের কাছে। তো বিষয়টা হচ্ছে যে একটা জিনিসই মেসেজ দেবো, যাদের বয়স্ক বাবা মা আছে, বয়স্ক প্রতিবেশী আছে, হ্যাঁ, তাদের দেখভাল করবেন। অসুস্থ লোক আছে, এরকম বয়স্ক হলে ফেলে দিবেন না। হয়তো আপনার ভাবি একটা কথা বলছে যে আসলে তো বয়স হলে কিন্তু এটা কাজে লাগে না, এটা একটা যৌক্তিক কথা, কিন্তু মানবিক হ্যাঁ। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখছি বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় আমার দেখা একটা জিনিস, বয়স হলে মনে করেন যে আর মূল্যায়ন করে না। এটাও কিন্তু সত্য, এটা ফেলে দেওয়া যাচ্ছে। কাজে আমাদের মনুষ্যত্বটাকে জাগ্রত করতে হবে। আর বলতে পারেন যে শহীদ ভাই আপনি এরকম আবার সাধুর বাণী দিচ্ছেন। আপনারা তো জানেন না, আমার মার্কেটে প্রায় 360টা গান মার্কেটে আছে। সবগুলা গানই আমার আধ্যাত্মিক কোয়ালিটির লেখা। এগুলা কাটি। তাই পাগল হাসান একটা কথা বলতে হয় পাগলের ভাষায়, ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। আজকে পাগল হাসান নাই, শোয়ার জায়গা ছিল না, অথচ তার কি করছে, জেলা প্রশাসক থেকে 2তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে দিছে, ছাদ ডালাই। তার 2টা ছেলের অভাব নাই, তার মার অভাব নাই, কিন্তু এই অভাবটা যখন ছিল তখন মেটানো উচিত ছিল ভক্তদের। মন খারাপ করেন না, 1,500-2,000 গানের মালিক ছিলেন পাগল হাসান, বাংলাদেশে একটা জনপ্রিয় একজন লোক ছিলেন। তো এই হাসান পাগলা মরার পরেই কিন্তু আমি গান লেখা শুরু করছি। এই জন্য বলবো, আমাদের গানের চ্যানেলের নাম হচ্ছে দেওয়ান শফিক। দেওয়ান শফিক সার্চ দেবেন ইংলিশে, DWAN, দেওয়ান SHFIQ। আমাদের এই যে বাড়িঘর ভেঙে নিয়ে যেতেছি, এটা যাবে ওইখানে একটা খামার আছে, স্টোর রুম আছে, ওই স্টোর রুমে রাখার জন্য আর কি। জিনিসটা ভালো, এটা মানে বৈশা আবার মজা আছে মোটামুটি। আর একটু উঁচা করতে হবে। ক্যামেরাটা বন্ধ করলাম, আমিও ধরি যায়। এই যে আমাদের দরজার সামনে হরিণ আর বিড়ালের খুব মহব্বত, ভালোবাসা। এটা কিন্তু বাস্তবে হরিণ না, কিন্তু বিড়ালটা বাস্তবে অনেক সুন্দর। ও মনে করছে যে এটা আমার বন্ধু। কি হইলো তোমার? এই যে কিন্তু আচ্ছা, আপনার ভাবি বলতেছে পাগল হাসানের মতো নাকি কণ্ঠ। তো হাসান পাগলার মতো হবে না। হাসান পাগলা একজন গুণী মানুষ ছিলেন। তাও তোমাকে ধন্যবাদ যে একজন মানুষের মতো মনে করছো আর কি। আর লাউ শাক, আসলে লাউ গাছটা কাটলাম। এই গাছটা দেখো তো বাবা, এটা আমার এই যে হাতের গাড়া, আমি এটা গাড়ছি। ওই 3টা তুমি গাড়ছো না? এইটার যে মেরামত করতে হবে, এখানে এই যে বাঁধ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি রশি নিয়ে আসবো আজকে বাজার থেকে। ফাইন। না, তা তো অবশ্যই। আর এটা কি গাছ গাছছিলাম যেন আমরা, এটার নাম কি গাছ গাছছো? তোমরা না, লাউ গাছ। লাউ গাছ তো মনে হয় লাউ গাছ। আর এই যে এটা 4 দিন লাগবে। বাবা ক্যামেরাটা নিয়েছো তো? এটা হচ্ছে আপনার ইয়া গাছ, এটার নাম আছে কি জানো, এই যে ছোট ছোট শাল কুমড়া। আমার এই গাছ এটা হচ্ছে দুষ্কষি গাছ। এই ধরে নিয়ে আসেন, কপাল খুলে গেছে বাবা। এই যে ক্যামেরা ধরো, মরিচ ধরছে, দাওয়াত করে লক্ষ্য দেবে, মরিচ দিয়ে দাওয়াত খাবার। এটা হচ্ছে পটল গাছ। এই যে দেখছো, এখানে বাইন্দা দিতে হবে। ফাইন ফাইন।
হিউসল্যাট ভেরি ফাইন। ইংলিশ তো মনে করেন যে আমাদের দেশে একজন প্রখ্যাত লোক ছিল বাদাইমা, তার কাছে আমাদের শিখা হিউসল্যাট ভেরি ফাইন, ভেরি ফাইন, থ্যাংক ইউ। চলে আসলাম বাগান থেকে। শাক ভাজি করবো, ভাজির দাওয়াত থাকবে আপনাদের। দাওয়াত হলো ভাই, দাওয়াত আমার দিল। শাক ভাজির দাওয়াত। বাবা করো।